অ্যারেঞ্জমেন্টটা হবে সেটা একটা স্পেসিফিক কাজ করবে। তো একটা ইউনিট হিসেবে সেটা কাজ করবে, ঠিক আছে? তো এখানে যে সংজ্ঞাটা আছে সেটা তো মানে আমরা ইংলিশ পড়লে মানে খুবই সিম্পলি ব্যাপারটা বুঝে যাবো যে সিস্টেম ইজ এ কম্বিনেশন অর অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ডিফারেন্ট ফিজিক্যাল কম্পোনেন্টস দ্যাট অ্যাক্টস টুগেদার, যেটা একসাথে কাজ করবে অ্যাজ এন এন্টায়ার ইউনিট টু অ্যাচিভ এ সার্টেন অবজেক্টিভ। অর্থাৎ একটা কাজ করবে আর কি, আপনি যেটা করাতে চান ওই মেশিনটাকে দিয়ে। তো এই কথাটাই একটু ঘুরায় ফিরে এখানে বলা আছে। যেমন এখানে বলা আছে যে একটা ঘুড়ি এ কাইট, এটা একটা ফিজিক্যাল সিস্টেমের উদাহরণ। কিভাবে? আপনি শুধু একটা ঘুড়ি বানাতে গেলে আপনার কিছু বাঁশের শলাকা লাগবে, তারপর আপনি যদি পলিথিন দিয়ে বানান তাহলে পলিথিন, অথবা পেপার দিয়ে বানালে পেপার, তারপর আপনার সুতা লাগবে, আর হয়তো নাটাই লাগবে আর কি। অথবা কেউ যদি সুতার ববিন দিয়ে চালাইতে চায় তাহলে সেটা দিয়ে চালাবে। মানে এই যে আমি যতগুলা উপাদানের কথা বলছি, এই সবগুলা উপাদান মিলে আপনি ঘুড়িটাকে তারপরে উড়াতে পারবেন, বা ঘুড়িটার যে কাজটা, যে অবজেক্টিভটা, সেটা আপনি পাবেন। তার মানে অনেকগুলা জিনিস মিলে বা একটা কম অনেক কিছুর কম্বিনেশন দিয়ে যে সিস্টেমটা আমাদের তৈরি হচ্ছে সেটা দিয়ে আমরা একটা কাজ পাচ্ছি আর কি, একটা স্পেসিফিক কাজ পাচ্ছি। আচ্ছা, তো এই আর কি আমাদের একদমই জাস্ট সংজ্ঞার টার্ম গুলা বা থিওরিটিক্যাল টার্ম গুলা। আমাদের এই কোর্সটাতে অনেক থিওরিটিক্যাল টার্ম আসবে, ম্যাথমেটিক্যাল টার্মও আছে। ম্যাথমেটিক্যাল টার্ম গুলা মজাদার আর কি, মানে কন্ট্রোল সিস্টেমটা অনেক মজার একটা কোর্স যদি আমরা বুঝতে পারি আর কি। আমি চেষ্টা করবো আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আচ্ছা, তো একটা সিস্টেমে কি থাকবে? একটা সিস্টেমে আপনি একটা ইনপুট দিবেন, সেখান থেকে একটা আউটপুট পাবেন। মানে আমি যদি ঘড়ির উদাহরণ দিয়ে বলি, ঘড়ির উদাহরণে আপনি সুতা ধরে যদি টান দেন তাহলে আপনার ঘড়িটা এদিক ওদিক নাড়াচাড়া করবে, ঠিক আছে? তো এই যে ইনপুটটা হলো এই যে আপনি সুতার মধ্যে ঘোরাচ্ছেন বা সুতাটাকে টান দিচ্ছেন বা এদিক থেকে ওইদিকে নিয়ে যাচ্ছেন, এটা হলো ইনপুট। আর ঘড়িটা যেদিকে ও নাড়াচাড়া করতেছে আপনার টানের বা ঘোরানোর ভিত্তিতে, সেটা হলো আউটপুট, ঠিক আছে? তো এই যে আমরা সিস্টেমটা লিখছি, এই সিস্টেমটা অনেকগুলো সাব সিস্টেমে ভাগ হতে পারে, ঠিক আছে? যে আপনি একটা সিস্টেম দিয়ে আরেকটা জিনিসকে ঘোরাবেন, সেটা আরেকটাকে কাজ করাবে, এরকম করে যদি ভাগ ভাগ থাকে একটা সিস্টেম। কারণ যেহেতু আমরা বলতেছি একটা সিস্টেম অনেক কিছুর কম্বিনেশন, তার মানে ওই কম্বিনেশন যেগুলো দিয়ে তৈরি হয়েছে বা যে জিনিসগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলোকে আলাদা আলাদা খন্ড খন্ড করে আমরা সাব সিস্টেম বলতে পারি। অর্থাৎ অনেকগুলা সাব সিস্টেম মিলে একটা সিস্টেম তৈরি করে, ঠিক আছে? তো সিস্টেমে নর্মালি একদম সিম্পল কথা, যে ইনপুট থাকবে, আমরা আউটপুট পাবো। এখন হ্যাঁ, আউটপুট যে আমরা পাচ্ছি, এই আউটপুটটা আমরা যেরকম চাচ্ছি সেরকম হতে পারে, সেরকম নাও হতে পারে। আমাদের চাওয়া মতো যেন আউটপুট হয় সেটাই আমরা চেষ্টা করব। এই জন্যই আমরা কন্ট্রোলটা করব। যে ধরেন আমি চাচ্ছি একটা মেশিন দিয়ে আমি আইসক্রিম বানাবো, আইসক্রিমের সাইজটা এরকম হবে, বা এটা দিয়ে আমি এতটুকু ঠান্ডা পানি চাচ্ছি, ফিল্টার দিয়ে আমি এতটুকু ঠান্ডা পানি চাচ্ছি। এখন এই ঠান্ডা পানি ওই পরিমাণে বা ওই তাপমাত্রায় পাওয়ার জন্য আপনার কোন একটা কন্ট্রোল সিস্টেমের ইউজ করা লাগবে। ওই সিস্টেমটাকে এমন ভাবে কন্ট্রোল করবে যেন আপনার যতটুকু তাপমাত্রার পানি দরকার ততটুকু তাপমাত্রার পানি আপনাকে দিবে। অর্থাৎ ইনপুটটা আপনি দিচ্ছেন, এখান থেকে আউটপুট পাচ্ছেন, এই আউটপুটটা যেন কন্ট্রোলড হয় সেটাই আমরা চাই আর কি। আচ্ছা, তো সিস্টেমে তাহলে কি কি থাকতেছে বলতেছি, ইনপুট থাকবে, আউটপুট থাকবে। আর আমরা যেহেতু আউটপুটটাকে কন্ট্রোল করতে চাই বা আউটপুটটা আমাদের ইচ্ছা মতো পাইতে চাই বা আমাদের সুবিধা মতো যেটা আমরা চাচ্ছি সেটাই কি পাইতে চাই, তো এটা যেখানে থাকবে সেটাকে আমরা প্ল্যান বা প্রসেস বলবো। অর্থাৎ এই আউটপুটকে কন্ট্রোল করার জন্য বা ডিজায়ার্ড আউটপুট পাওয়ার জন্য যেখানে এই কন্ট্রোলটা করা হবে সেটাকে আমরা প্ল্যান বা প্রসেস বলি, ঠিক আছে? তো দেখেন এখানে ওই কথাগুলো বলা আছে যে ইনপুট হলো একটা স্টিমুলাস বা এক্সাইটেশন অথবা কমান্ড যেটা আপনি দিচ্ছেন ওকে কাজ করার জন্য। মানে দিচ্ছেন বলতে মানে একটা মেশিনে যদি ডিসি সাপ্লাই দেন তাহলে এটা ডিসি মেশিন। ওটার মধ্যে একটু কথা আছে, যাই হোক, জাস্ট মনে করেন একটা ডিসি মেশিন, ওটার মধ্যে আপনি ডিসি সাপ্লাই দিচ্ছেন, এই সাপ্লাইটা একটা এক্সাইটেশন, ঠিক আছে? আচ্ছা, তো ইনপুট সাধারণত একটা সিগন্যাল হয় অথবা এক্সাইটেশন সিগন্যাল। তো সেটার জন্য আমরা হইতে পারে যে কন্ট্রোল সিস্টেমে একটা এক্সটার্নাল এনার্জি সোর্স দিয়ে দিছি আর কি, এরকম টাইপের ব্যাপার। তো তাহলে ইনপুট একটা বাইরে থেকে আপনি কোনো একটা কিছু দিয়ে ওকে এক্সাইট করে দিবেন, সেটা হতে পারে যে কোনো সিগন্যাল, হতে পারে ভোল্টেজ, এনার্জি সোর্স, যে কোনো কিছু আর কি। আচ্ছা, আউটপুটটা কি? আপনি ওই যন্ত্রণা দিয়ে যে কাজটা করাতে যাচ্ছেন সেটা আপনাকে যেটা দিবে সেটাকে আমরা আউটপুট বলতেছি আর কি। তো আউটপুট ইজ দ্য অ্যাকচুয়াল রেসপন্স obtained from a control system when an output is applied, মানে ইনপুট ইজ অ্যাপ্লাইড। ইনপুট দিলেই তো আপনি আউটপুট পাবেন, তাছাড়া তো পাবেন না, যন্ত্র তো এমনি এমনি বসে থাকবে যদি ইনপুট না দেন।
আচ্ছা, তো এগুলো আর কি ছোট ছোট কথা, এখানে ওই জাস্ট রিডিং পড়লে আপনারা এগুলো এমনিতেই বুঝে যাবেন, আমি তো বলতেছি, তো আশা করি বুঝে যাবেন আর কি। তো ইনপুট, আউটপুট আর প্ল্যান্ট অর প্রসেস, এই প্ল্যান্ট অর প্রসেসের এটা একটু মাথায় রাখবেন। ডেফিনেশনটা হতে পারে আমি পরীক্ষায় দিয়ে দিছি, যে দ্য পোর্শন অফ এ সিস্টেম দ্যাট ইজ টু বি কন্ট্রোলড, মানে আমি যেই জিনিসটাকে কন্ট্রোল করতে চাচ্ছি বা কন্ট্রোলের যে মেকানিজমটা যেটা সেটা যেখানে প্রয়োগ করতেছি অথবা কন্ট্রোল সিস্টেমটা যেখানে রাখতেছি সেটাকে আমরা প্ল্যান্ট অর প্রসেস বলতেছি। কেউ কিছু বলতেছেন? আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু আমরা এতক্ষণ সিস্টেম নিয়ে কথা বলছি, আর আমরা শুরুতে বলছিলাম যে আমাদের এই কোর্সটার নাম হলো কন্ট্রোল সিস্টেম, তো সিস্টেম নিয়ে কথা বলা শেষ, তাহলে এখন কন্ট্রোল নিয়ে কথাবার্তা আসবে। তো দেখেন কন্ট্রোল জিনিসটা কি, একদম খুবই সিম্পলি যদি বলি, তাহলে কন্ট্রোল মানে হলো আপনি এটাকে কোনো একটা কমান্ড দিবেন, সেই কমান্ডের সাপেক্ষে আপনাকে ডিজায়ার্ড অবজেক্ট বা ডিজায়ার্ড আউটপুট আপনাকে সেই সিস্টেমটা দিবে। আপনি একটু মিউট করে নেন যে, ফাইন নয়েজ আসতেছে, ফাইন মিউট করো। আচ্ছা হয়েছে, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম যে কন্ট্রোল হলো সিম্পল ভাষায় আপনি একটা কমান্ড দিবেন সিস্টেমকে, সেই সিস্টেমটা আপনাকে ডিজায়ার্ড অবজেক্ট দিবে বা ডিজায়ার্ড আউটপুট দিবে। অর্থাৎ দ্য মিনিং অফ কন্ট্রোল ইজ টু রেগুলেট, ডিরেক্ট অর কমান্ড এ সিস্টেম সো দ্যাট দ্য ডিজায়ার্ড অবজেক্ট ইজ অবটেইনড। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আপনারা মিউট করা, আমি মনে হয় মিউট করছিলাম আর কি যখন আপনাদের আহ সবাই হবে না, যে আর কি নয়েজ আসতেছিল যারটা থেকে তাকে আমি মিউট করছিলাম আর কি। আচ্ছা থাক, আপনি কমেন্ট করেন যে আর কি কথা বলতে যাচ্ছেন, মিউট করতে আনমিউট করতে পারতেছেন না, সে একটু কমেন্ট করেন। আমি এখন ওইদিকে যাইতে চাচ্ছি না আর কি। আচ্ছা, রাফি আহমেদ দেখতেছি, দাঁড়ান আপনাকে। স্যার আনমিউট তো করা যায়, যে চায় সে আবার করতে পারে। না, আমি যাকে একবার মিউট করে দিব সে পরে নিজে নিজে অন করতে পারবে না, এরকম একটা সিস্টেম আছে আর কি। ও আচ্ছা। আচ্ছা, যিনি বলছেন ওনাকে আমি আনমিউট করার জন্য আর কি দিছিলাম। আচ্ছা, এখন দিয়ে দিছে, হয়তো হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, না হলে আপনি কমেন্ট করেন, সমস্যা নেই, আমি এখন কথা বলি। আচ্ছা, তো কন্ট্রোল কি সেটা আমরা বুঝলাম। তার মানে এটাকে যদি আর একটু ইলাবোরেট করি তাহলে বলতে হবে কন্ট্রোল ইজ এ সেট অফ টেকনোলজিস দ্যাট অ্যাচিভড ডিজায়ার্ড প্যাটার্নস অফ ভেরিয়েশন। আচ্ছা, মানে আমার যেটা লাগবে সেটা দিবে, কথা এটাই, এই মানে এই কথাই একটু ঘুরায় ফিরায় সব জায়গায় বলবে, বুঝছেন? তো সমস্যা কিছু নাই। তো এই উপরের কথাটা আরেকবার বলা আছে যে দ্য কন্ট্রোল মিনস টু রেগুলেট, ডিরেক্ট, কমান্ড অর গভর্ন। ঠিক আছে, মেশিনকে আমরা গভর্ন করতে পারি আর কি। আচ্ছা রাফি আহমেদ, আপনি কমেন্ট করেন, সমস্যা নেই যদি কোনো কিছু না বুঝেন। আমি এখন ওইদিকে মানে চেষ্টা করছিলাম, পারি নাই। তো কমেন্ট করেন, আমি আপনাকে রেসপন্স করবো নি। আচ্ছা, স্যার এই যে কন্ট্রোলের এখানে যে সেকেন্ড হ্যাঁ লাইনটা থেকে শুরু করলেই তো হয় স্যার। এই যে কন্ট্রোল ইজ এ সেট অফ টেকনোলজিস দ্যাট হ্যাঁ অ্যাচিভ হ্যাঁ হ্যাঁ, ডিজায়ার্ড। ওইটাই বললাম যে আপনাদের এই কথাগুলা মানে এগুলাই একটু ঘুরায় ফিরে কথাগুলা বলা আছে একটু, যে কোনো সংখ্যা আমরা তো বইয়ের ভাষায় দিতে একটু বেশি পছন্দ করি না, এগুলা আর কি জি এরকম ভাবে বলা আছে। আমি আপনাদেরকে সিম্পল ভাষা বলছি, আপনারা রিডিং করলে এমনিতেই বুঝে যাবেন। দেখেন, আমি পড়ি আপনাদের সাথে। কন্ট্রোল ইজ এ সেট অফ টেকনোলজিস দ্যাট অ্যাচিভ desired patterns of ডিজায়ার্ড variation প্যাটার্নস অফ of operational parameters, মানে আপনি যে ইনপুটটা মিটার। দিচ্ছেন সেটার ভিত্তিতে, and জি sequence স্যার। for machines and systems by providing the necessary input টেকিং signal। দ্য নেসেসারি ইনপুট এই আর কি, সিগন্যাল। এটা একটু মানে গুছায় বলছে আর কি, সুন্দর করে বলছে। আচ্ছা, জি তো এই যে আমরা কন্ট্রোলটা করব, এই কন্ট্রোলটা যাকে দিয়ে করব সেটাকে আমরা বলি কন্ট্রোলার। ঠিক কন্ট্রোলার। আছে, the element of the system itself or external to the system which controls the plant or the process, মানে যেটা যেটা দিয়ে আমরা কন্ট্রোল করব সেটাকে আমরা কন্ট্রোলার বলতেছি আর কি। তো সেটা হতে পারে সিস্টেমের মধ্যে, সিস্টেমটা নিজে, অথবা হতে পারে এটা আপনি বাইরে থেকে দিছেন, বাইরে থেকে কন্ট্রোল করতেছেন, হতে পারে, মানে এটা ইন্টারনাল কন্ট্রোলিং ও হতে পারে, এক্সটার্নাল কন্ট্রোলিং ও হতে পারে। আচ্ছা, তো এই যে আমরা এই কন্ট্রোলার সহ সবকিছু নিয়ে যেই আর কি বিভিন্ন ফিজিক্যাল এলিমেন্ট গুলা থাকে কন্ট্রোলারে, সেগুলো নিয়ে যেই সিস্টেমটা তৈরি হয় সেটাকে আমরা কন্ট্রোল সিস্টেম বলি। যে কন্ট্রোল সিস্টেম ইজ দ্য ইনকর্পোরেশন অফ ডিফারেন্ট ফিজিক্যাল এলিমেন্টস লিঙ্কড ইন সাচ এ ম্যানার, যে এমন ভাবে এই ফিজিক্যাল এলিমেন্ট গুলা বা আমাদের যে মেশিন গুলা বা যেই যন্ত্রগুলা থাকবে সেগুলো এমন ভাবে কানেক্টেড যেন তারা রেগুলেট করতে পারে,
ডিরেক্ট মানে নির্দেশনা দিতে পারে অথবা কমান্ড করতে পারে নিজেকে, যেন সে একটা সার্টেন অবজেক্টিভ ফিল আপ করে, মানে ও যেন নিজের কাজটা করতে পারে যেটা আপনি করাতে চাচ্ছেন মেশিনটাকে দিয়ে। যেমন ওই যে আমি যেটা বলছিলাম, একটা মেশিন দিয়ে আপনি তাপমাত্রা কন্ট্রোল করতে চাচ্ছেন, তাহলে ও তাপমাত্রা আপনাকে কন্ট্রোল করে দিবে, এটাই এর অবজেক্টিভ, এই আর কি। তারপরে ওই এই কথাটা আর একটু অন্যভাবে বলা আছে যে কন্ট্রোল সিস্টেম ইজ অ্যান ইন্টারকানেকশন অফ কম্পোনেন্টস ফর্মিং এ সিস্টেম কনফিগারেশন দ্যাট উইল প্রোভাইড দ্য ডিজায়ার্ড সিস্টেম রেসপন্স। একই কথাগুলো বারবার ঘুরায় বলা কন্ট্রোলের ক্ষেত্রে যে সংজ্ঞাটা বলা ওইটাই কন্ট্রোল সিস্টেমের ক্ষেত্রে বলা, কিন্তু সিস্টেমটা হলো একটা কম্বিনেশন, অনেকগুলা জিনিসের কম্বিনেশন। ঠিক আছে, এই আর কি। শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন না আমার কথা? জি জি স্যার শোনা স্যার। যাচ্ছে তো। জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে আপনি একটু, তাহলে যিনি শুনতে পাচ্ছেন না একটু সাউন্ডটা বাড়িয়ে দেখেন, অথবা তার হয়তো, নেটে প্রবলেম স্যার। হ্যাঁ হতে পারে নেটে প্রবলেম, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি কেতাবি কথাবার্তা আর কি। তো এই আমরা কন্ট্রোল সিস্টেমটাকে যেভাবে ইঞ্জিনিয়ার করব, মানে আমরা এটাকে যেই থিওরির হিসেবে ওকে ড্রাইভ করব, সেটাকে আমরা কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বলতেছি। অর্থাৎ কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং ইজ বেসড অন ফাউন্ডেশন অফ ফিডব্যাক থিওরি। এই ফিডব্যাক থিওরি নিয়ে আমরা কথা বলবো, আসলে ফিডব্যাক থিওরিটা কি, এন্ড লিনিয়ার সিস্টেম অ্যানালাইসিস। আমরা আসলে কন্ট্রোল সিস্টেমে এই সিস্টেম অ্যানালাইসিস গুলা করে এটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি সেগুলাই দেখি। তো মানে মেইনলি কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং হলো এমন একটা টপিক যেটা আসলে ফিডব্যাক থিওরি আর লিনিয়ার সিস্টেম অ্যানালাইসিসকে ইউজ করে আমাদের এই কোন একটা সিস্টেমকে কন্ট্রোল করবে। তবে এটা কাকে কাকে ইন্টিগ্রেট করে বা মিলায় সেটা হলো কনসেপ্ট অফ নেটওয়ার্ক থিওরি এন্ড কমিউনিকেশন থিওরি। মানে মেশিন গুলা কি করবে, হয় এক জায়গা থেকে আরেক জায়গায় পাওয়ার পাস করবে অথবা সিগন্যাল পাস করবে, এই তো কাজ ওর। তো এই কাজগুলা কিসের ভিত্তিতে করতেছে, নেটওয়ার্ক থিওরি অথবা কমিউনিকেশন থিওরির ভিত্তিতে। এই দুইটাকে ইন্টিগ্রেট করবে আমাদের এই কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংটা। মানে বলতে পারেন এতক্ষণ যা যা বলছি, সিস্টেম, কন্ট্রোল, কন্ট্রোলার, কন্ট্রোল সিস্টেম, এই জিনিসগুলা যে বলছি, এই সবগুলা নিয়ে যেই টপিকে আলোচনা হয় সেটাই আসলে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং। মানে আমরা যেটা করব, আমরা ইঞ্জিনিয়ার হিসেবে যেটা করব সেটাই আসলে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো কন্ট্রোলটা কেন ইম্পর্টেন্ট, আমরা কেন কন্ট্রোল করতে চাই কোনো একটা প্রোডাকশন প্রসেসে অথবা প্ল্যান্টে, সেটা হলো প্রথম কথা, আমরা যে কোনো কিছু করব সেটা সেফ হইতে হবে। তো সেফটি মেনটেন করার জন্য আমাদের কন্ট্রোলটা লাগবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা ইঞ্জিনিয়ার হিসেবে সবসময় চাই যেন সবকিছু সেফ থাকে আর এফিশিয়েন্ট হয়। এফিসিয়েন্সিটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেফটিটা তার চেয়ে উপরে আমার মতে আর কি, কারণ সেফ থাকতে পারলে আপনি অন্য একটা কাজ করতে পারবেন। আচ্ছা, তো এফিসিয়েন্সি যেটা কথাটা বলছি সেটা এর পরে একটু অন্যভাবে বলা আছে যে মেইনটেইন প্রোডাক্ট কোয়ালিটি কন্টিনিউয়াসলি এন্ড উইথ মিনিমাম কস্ট। কোনো কিছু যদি কম খরচে ভালো একটা জিনিস দিতে পারি তাহলে সেটা এফিশিয়েন্ট না? হ্যাঁ অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোলটা করতে চাই যেন আমরা মিনিমাম কস্টে প্রোডাক্ট কোয়ালিটিটা মেনটেন করতে পারি। আচ্ছা, আর আরেকটা, এই কথাটাকে একটু এভাবে বলছে যে আমরা যদি প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করতে পারি মিনিমাম কস্টে, তাহলে আমাদের প্ল্যান্টের প্রোডাকশন রেটও মিনিমাম কস্টে হবে, তাই না? তো 2 আর 3 একই জিনিস, একটা হলো প্রোডাক্টের রেসপেক্টে আর একটা হলো প্ল্যান্টের রেসপেক্টে, মানে একদম হোল। এটা হলো ছোট আকারে আর এটা হলো বড় আকারে। ঠিক আছে, তো তাহলে কন্ট্রোল কেন ইম্পর্টেন্ট এটা যদি কোশ্চেনে দেই যে describe why control is important বা describe the importance of control system in a production process, তাহলে এই যে এই কয়েকটা পয়েন্ট বললেই হবে, অত ডিটেলসে লেখা লাগবে না, জাস্ট আপনারা নিজেদের ভাষায় একটু বললেন আর কি। এই আচ্ছা, তো এরপরে আমরা কন্ট্রোল সিস্টেমে চলে যাই। কন্ট্রোল সিস্টেমের ব্যাপারে আমি আপনাদেরকে বলছি, কিন্তু এখানে আর একটু ইলাবোরেট করে বলা আছে। চিত্রটা দেখে যদি বুঝাই, কন্ট্রোল সিস্টেমে আপনি একটা ইনপুট দিবেন, ঠিক আছে, ইনপুটটা দিলে আপনি একটা আউটপুট পাবেন। তো এই রেসপন্সটা হতে পারে আপনি যেই ডিজায়ার্ড রেসপন্স চাচ্ছেন সেটার মতো না। আপনি যে রেসপন্সটা পাইছেন সেটাকে আমরা বলতেছি হলো অ্যাকচুয়াল রেসপন্স, কিন্তু যেটা আমরা চাচ্ছি সেটা হলো ডিজায়ার্ড রেসপন্স। তো আমাদের কাজ হলো কি, ধরেন আমি একটা ইনপুট দিলাম, আউটপুট পাইলাম, আমি চাচ্ছিলাম ডিজায়ার্ড, পাইলাম অ্যাকচুয়াল। এই দুইটার মধ্যে ডিফারেন্সটাকে কম্পেয়ার করে কতটুকু এরর আসছে বা কতটুকু ভুল আসছে, সেই ভুলটা ফিডব্যাক করে বা কোনো একটা কিছুর মাধ্যমে সেন্স করে এই কন্ট্রোল সিস্টেমটাকে বুঝাবো যে আমার আসলে এরকম লাগবে, কিন্তু তুমি আমাকে দিচ্ছ অন্য কিছু, তো তুমি আমাকে এই ব্যাপারটাকে ঠিক করে দাও বা এটার মানটা আমাকে এইরকম দাও। তো তখন ও এটা বুঝে ওর, ধরেন কন্ট্রোল সিস্টেমে একটা ইনপুটটা এরকম করে দাও,
তাহলে ইনপুটটাকে চেঞ্জ করে এই কন্ট্রোল সিস্টেমটা তখন বুঝবে যে হ্যাঁ আমার তো আসলে এরকম দরকার নাই, আমার দরকার আসলে ওইরকম, তাহলে আমি ওইরকম ভাবে চেঞ্জ করি। মানে ধরেন একটা মেশিনে আপনি এক্সাইটেশন দিচ্ছেন, ওই এক্সাইটেশনটা কমাই দিলেন বা বাড়াই দিলেন, অথবা এটার যে ফুয়েলটা আছে সেই ফুয়েলটা বাড়ায় বা কমাই দিলেন, সে যতটুকু দরকার ততটুকু হিসেবে আর কি। তার মানে এখান থেকে এই যে আউটপুট থেকে সেন্স করে ইনপুটে বলতে হবে যে এইরকম এরকম ও দিচ্ছে, কিন্তু আমার এরকম দরকার নেই, আমার ওইরকম দরকার, এরকম করো। তার মানে এখান থেকে যে সেন্স করে আনতেছে, তার মানে দেখেন তো এখানে একটা মানকে এখান থেকে এই ইনপুটে নিয়ে আসতেছে কি হিসেবে, ও কোন একটা ফিডব্যাক দিচ্ছে আউটপুটের হিসাবে। তো এই যে ফিডব্যাকটা দিচ্ছে, এটাকে আমরা নর্মালি ফিডব্যাক থিওরি বলি আর কি, যে ফিডব্যাক দেখে আমার ইনপুটটাকে ঠিক করে আমি রেসপন্সটা ঠিক করতে চাচ্ছি। এটারও ডিটেলস দেখবো আমরা, সমস্যা নেই, মানে ব্যাপারটা ফিডব্যাকের মেইন কনসেপ্টটা আপনাদেরকে বললাম। আচ্ছা, ঠিক আছে। তো এই কন্ট্রোল সিস্টেমের অনেকগুলা ভাগ আছে, এইগুলা বাংলা কথাবার্তা, আমি আপনাদেরকে এমনি একটু পরে শোনাচ্ছি আর কি। তো কন্ট্রোল সিস্টেম টেকনিকের উপর ইনভলভ করে, টেকনিক ইনভলভ টু কন্ট্রোল, কন্ট্রোলটা করার জন্য যে টেকনিক গুলা ইউজ করি সেগুলোর ভিত্তিতে আর কি ভাগ করা হয় ম্যানুয়াল আর অটোমেটিক। মানে হতে পারে সেটা অটোমেটিক কন্ট্রোল হয়ে গেছে, হতে পারে আপনার নিজের হাতে কন্ট্রোল করা লাগতেছে। তো এই হিসেবে ভাগটা দুই ধরনের। তারপরে কন্ট্রোল সিস্টেমটা আসলে কিভাবে বানানো হয়েছে সেটার ভিত্তিতে, যে এটা কি ন্যাচারাল, ম্যানমেড নাকি কম্বিনেশনাল। মানে হতে পারে কোনো একটা জিনিস একদমই ন্যাচারাল কন্ট্রোল, এটার উদাহরণ আমরা দেখবো পরে, সমস্যা নেই। হতে পারে একটা ম্যানমেড আপনি বানাইছেন, হতে পারে যে ন্যাচারাল প্লাস ম্যানমেড দুইটা একসাথে, এই জন্য আমরা এটা কম্বিনেশনাল বলতেছি। আচ্ছা, তো তারপরে টাইম ডিপেন্ডেন্স অফ আউটপুট ভেরিয়েবল, অর্থাৎ আউটপুটটা টাইমের উপর ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট আর কি। হতে পারে ডিপেন্ডেন্ট, হতে পারে ইন্ডিপেন্ডেন্ট, অথবা হতে পারে কি যে কনস্ট্যান্ট, একদম সবসময় টাইমের উপর ডিপেন্ডেন্ট হইতেছে, অথবা একটা নির্দিষ্ট টাইমের উপর ডিপেন্ডেন্ট হইতেছে। তো সেই হিসেবে আমরা একটাকে বলতে পারি কন্টিনিউয়াস, আর একটাকে বলতে পারি। তো বেসড অন নাম্বার অফ ইনপুট আউটপুট, মানে আপনি কয়টা ইনপুট দিবেন সিস্টেমটাকে, আউটপুট কয়টা পাচ্ছেন সেই হিসেবে আর কি। সিসো মিসো লেখা আছে, এটার ফুল ফর্ম হলো সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, মানে একটা ইনপুট দিবেন একটাই আউটপুট পাবেন। আর এটা হলো মাল্টিপল ইনপুট সিঙ্গেল আউটপুট। হ্যাঁ, তো আমরা সবসময় চাই কি যে কোনো কিছু অনেক বেশি ভেরিয়েন্ট হোক। তো নর্মালি সবচেয়ে বলতে পারেন যে কঠিন সিস্টেম হলো যে সেটা যদি মাল্টিপল ইনপুট আর মাল্টিপল আউটপুট হ্যান্ডেল করতে পারে, মানে মিমো, যেটা আমরা মিমো চিনি আর কি। তো আমাদের যে নর্মাল এখন 5G কানেকশন আছে, সেই 5G কানেকশনটা আসলে মিমো কানেকশন, মানে ও মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট হ্যান্ডেল করতে পারে। তো যাই হোক, আমরা ট্রাই করব মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুটটা একটু বলার জন্য শেষের দিকে, যখন আমরা পড়াশোনা করব। এটা নিয়ে আমাদের এই কন্ট্রোল সিস্টেম ওয়ানে খুব একটা নাই, কিন্তু আমি একটু বলবো আপনাদের ইন্টারেস্টটা যেন আহ মানে আপনাদের ইন্টারেস্টটা ফুলফিল হয় আর কি। এটাই। আচ্ছা, তো ফান্ডামেন্টাল স্ট্রাকচার আর কনফিগারেশন অফ কন্ট্রোলের ভিত্তিতে ওপেন লুপ হতে পারে, ফিডব্যাক কন্ট্রোল হতে পারে। আমি একটু আগে ফিডব্যাক সম্পর্কে আপনাদেরকে বলছি। তো এই ওপেন লুপ আর ফিডব্যাক কন্ট্রোল, এই দুইটা নিয়ে আমরা অনেক থাকবো, মানে এই দুইটা নিয়ে আমরা বেশি কাজ করবো আর কি, মানে পড়াশোনা করবো এই দুইটা নিয়ে। আচ্ছা, তো এরপরে এই যে আমরা এখানে যে ক্লাসিফিকেশন গুলার কথা বললাম, এগুলা নিয়ে আর কি বেশ কিছু কথাবার্তা আছে, মানে উদাহরণ গুলা নিয়ে কথাবার্তা আছে।